নেতাজি যেভাবে ভারতবর্ষকে দেখতে চেয়েছিলেন আমরা চেষ্টা করছি। এই নপাড়ার গ্রামবাসীরা, স্থানীয় প্রশাসন, মান্যগণ্য ব্যক্তিত্বরা তাঁরা মিলে চেষ্টা করব, অঙ্গীকারবদ্ধ হব। তো এই উদ্দেশ্যে স্যারকে আমি দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। আজকে এই যে মিলন মেলা জনসংস্কৃতির উদ্যোগে যারা উদ্যোগ গ্রহণ করেছেন, সেই জনসংস্কৃতির যেসব উদ্যোক্তারা আছেন, উপস্থিত অতিথিবৃন্দ যারা আছেন, আজকের এই মিলন মেলায় যারা অংশগ্রহণ করেছেন, যথাস্থানে প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা, স্নেহ, ভালোবাসা জানিয়ে আমি দু একটা কথা বলেই শেষ করছি। মূলত আমি একটু দেরিতে পৌঁছেছি। এই কর্মসূচিটা 2:30টায় ছিল, আমি একটু দেরিতে এসেছি, যার জন্য প্রাথমিক কথাগুলো শুনতে পাইনি। আমার দেরিতে আসার জন্য আমি প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এসে পর একটা নাটক দেখলাম, এবং যারা এখানে জনসংস্কৃতির পক্ষ থেকে কিছু কথা উত্থাপন করছেন তাদের বক্তব্য শুনলাম। কারণ আমি এই জনসংস্কৃতির যে উদ্যোগ, তাদের যে কাজ, তার সাথে পূর্বে পরিচিত নই। তাদের আমন্ত্রণ পত্র পড়েই যতটুকু উপলব্ধি করতে পেরেছি এবং তাদের কথা শুনে যা বুঝলাম, যে নাটক, নাচ, গান, খেলাধুলো, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্তমান যে সমাজ ব্যবস্থায় যেসব ছেলে মেয়েরা বড় হচ্ছে, যারা শিক্ষার আঙিনায় আছে, তাদেরকে মূলত বিভিন্ন ধরনের কলুষ মুক্ত করে, বিভিন্ন ধরনের কুসংস্কার মুক্ত করে, মানুষে জাত পাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে তাদেরকে মানুষ হওয়ার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেসব বাধা বিপত্তি, সেই সংক্রান্ত বিষয়ে সচেতন করা, ভুল ত্রুটি আমাদের ধরিয়ে দেওয়া, এই মূলত কর্মসূচি বা এই আদর্শ নিয়েই আমার মনে হচ্ছে জনসংস্কৃতি এগিয়ে চলেছে। আগামী দিনে নিশ্চয়ই চেষ্টা করব এই জনসংস্কৃতির কর্মধারা সম্পর্কে জানতে, বুঝতে এবং তাদের পাশে দাঁড়ানোর যে ইচ্ছা সব প্রকাশ করছি। কারণ মানুষে মানুষে আজকে ভেদাভেদ, মানুষে মানুষে হানাহানি, জাত পাত বর্ণের বিদ্বেষ, ধর্মের বিদ্বেষ, মানুষের যে ঐক্য, মানুষের যে মিলনের আকাঙ্ক্ষা, সেটাকে আলাদা করে দিচ্ছে। যেটাকে মূলত সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্যই জনসংস্কৃতির যে প্রয়াস, সেই প্রয়াসকে আকুণ্ঠ সমর্থন, প্রয়াসকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই বিশেষ দিনে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, ওনাদের মুখ থেকেও শুনছিলাম যে তিনি আমাদের একজন বরেণ্য দেশ নেতা। কারণ তার লড়াইকে ভারতবাসীরা ভুলতে পারে না, তার লড়াইকে বাঙালিরা ভুলতে পারে না। কারণ ভারত স্বাধীনতা হয়তো হতো, আরও অনেক সময় লাগতো, যদি নেতাজির মতো কিছু বীর মূলত তাদের উদ্যোগের লড়াইটাকে যদি এগিয়ে নিয়ে না যেত। আমরা হয়তো অনেকেই জানি যে নেতাজি ভারতবর্ষের আজাদ হিন্দ সরকার গঠন করেছিল প্রথম, যদিও সেই সরকার দীর্ঘস্থায়ী হয়নি, কিন্তু তার উদ্যোগে, আজাদ হিন্দ বাহিনীর উদ্যোগে যে আজাদ হিন্দ সরকার গঠন হয়েছিল, সেই তার যে কাজ, তার যে লড়াই আন্দোলন, তার প্রেরণা মানুষকে উদ্বুদ্ধ করতে পেরেছিল, এগিয়ে নিয়ে যেতে পেরেছিল যে আমরা স্বাধীনতা লাভ করবই, এবং লাভ করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের লড়াইয়ের মাধ্যমে এগিয়ে যেতে হবে। পথ হয়তো বিভিন্ন মনীষী, বিভিন্ন বীর সৈনিকরা আলাদা আলাদা পথ গ্রহণ করেছিলেন, কিন্তু মূল লক্ষ্য ছিল ভারতবর্ষকে স্বাধীনতা করা। এরকমই একজন স্বাধীনতার সৈনিক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে জনসংস্কৃতির উদ্যোগে আমাদের নপাড়া গ্রামের এখানে যে আজ এই উদ্যোগ, এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি
এবং আগামী দিনে তাদের এই প্রয়াস আরও দীর্ঘায়িত হবে এই আশা এই বিশ্বাস নিয়ে জনসংস্কৃতিকে আমার ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যারদেরকে, তাদেরকে আমরা বলবো